সো এখন আমরা পড়বো দ্য মেইন পার্ট অফ এ স্পেকট্রোফটোমিটার। সো স্পেকট্রোফটোমিটারের মেইন পার্টের মধ্যে প্রথমে আছে সুইটেবল সোর্স অফ লাইট। সো এখানে আমরা এই সুইটেবল সোর্স অফ লাইটের বদলে ইউজ করি হাইড্রোজেন ডিসচার্জ। সো হাইড্রোজেন ডিসচার্জ ল্যাম্প, যেটা ইভি রেডিয়েশন বের করে। সো হাইড্রোজেন ডিসচার্জ ল্যাম্প আমাদের দুই ধরনের হতে পারে, একটা লো ভোল্টেজ টিউব, একটা টাংস্টেন ল্যাম্প ফর ভিজিবল লাইট। সো টাংস্টেন ল্যাম্প হচ্ছে হাই ভোল্টেজ ল্যাম্প, আর লো ভোল্টেজ ল্যাম্প বা হাই ভোল্টেজ ল্যাম্প আমরা ইউজ করি। সো এখানে হাই ভোল্টেজের জন্য টাংস্টেন ল্যাম্পটা ইউজ করা হয়। সো তারপরে হচ্ছে আমাদের ফিল্টার আর মনোক্রোমাটর, এই দুইটা জিনিস থাকে। সো ফিল্টার আর মনোক্রোমাটরের কাজ কি আসলে? এলিমিনেশন অফ অল আনওয়ান্টেড রেডিয়েশন, সিলেক্ট এ ন্যারো ব্যান্ড অফ ওয়েভলেন্থ ফ্রম এ ব্রড স্পেকট্রাম রেডিয়েশন সোর্স। সো আমাদের ফিল্টার যে আছে, ফিল্টার দুই টাইপ, একটা অ্যাবজর্পশন ফিল্টার, একটা ইন্টারফারেন্স ফিল্টার। সো অ্যাবজর্পশন ফিল্টার হচ্ছে সিলেক্টিভলি অ্যাবজর্বিং আনওয়ান্টেড রেডিয়েশন পারমিটিং এ ন্যারো রেঞ্জ অফ রেডিয়েশন। অর্থাৎ আমাদের অ্যাবজর্পশন ফিল্টার হচ্ছে আমাদের সিলেক্টিভলি অ্যাবজর্ব করে আনওয়ান্টেড রেডিয়েশন আর পারমিট করে ন্যারো রেঞ্জ অফ রেডিয়েশন, যেটা নিয়ে আমরা কাজ করি। অর্থাৎ সিলেক্টিভলি অ্যাবজর্বড আনওয়ান্টেড রেডিয়েশন পারমিটিং এ ন্যারো রেঞ্জ অফ রেডিয়েশন। এটা গ্লাস কোটেড উইথ এ পিগমেন্ট অফ এ কালার গ্লাস থাকে। আর এটা হচ্ছে ইন্টারফারেন্স ফিল্টার, এটা হচ্ছে কোটিংয়ে থিন সেমি রিফ্লেক্টিং ফিল্ম of silver, both sides of transparent plate sandwiched between the plates by an absorbing substance. Any kind of unwanted wavelength, destructive interference, or desired light থাকলে not subject for interference, it let it go, অর্থাৎ এটা ট্রান্সমিট হয়ে যায়। অর্থাৎ অ্যাবজর্পশন ফিল্টার হচ্ছে আনওয়ান্টেড রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে ফেলে আর পারমিটিং ন্যারো রেঞ্জ অফ রেডিয়েশন। আর এটা হচ্ছে গ্লাস কোটেড উইথ এ পিগমেন্ট অর কালার্ড গ্লাস। আর ইন্টারফারেন্স ফিল্টার হচ্ছে তোমার কোটিং, দুই পাশে কোটিং থাকে সেমি রিফ্লেক্টিং ফিল্ম অফ সিলভার দ্বারা, মানে পাড়া লাগানোর মতো আর কি, অফ ট্রান্সপারেন্ট প্লেট স্যান্ডউইচ বিটুইন দ্য প্লেটস অ্যান্ড অ্যাবজর্বিং সাবস্টেন্স। আনওয়ান্টেড ওয়েভলেন্থগুলোকে এটা তোমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে দেয়, আর ডিজায়ার্ড লাইট কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না ইন্টারফারেন্সে, এটা লেট ইট গো করে দেয়, অর্থাৎ ট্রান্সমিটেড করে দেয়। আর মনোক্রোম্যাটার কি? মনোক্রোম্যাটার হচ্ছে প্রডিউসিং ন্যারো বিম অফ রেডিয়েশন। সো মনোক্রোম্যাটার পার্টসগুলো হচ্ছে আর এন্ট্রান্স স্লিট, এ কোলিমেটিং লেন্স অর এ কনকেভ মিরর টু ফোকাস লাইট, এ ডিসঅ্যাপিয়ারিং এলিমেন্ট, এ প্রিজম অর গ্রেটিং, অ্যান্ড এক্সিট স্লিট। অর্থাৎ এন্ট্রান্স স্লিট আর এক্সিট স্লিট, কোলিমেটিং লেন্স, আর ডিসপার্সিং এলিমেন্ট বলতে প্রিজম বা গ্রেটিং। সো আমরা মনোক্রোমাটার একটা ফিগার যদি দেখি এখানে, সেটা হচ্ছে লাইট থাকে, লাইটটা প্রথমে এন্ট্রান্স স্লিটে যায়, এন্ট্রান্স স্লিটের পুরুত্ব হচ্ছে 0.01 থেকে 2 মিলিমিটার, তারপর এটা কলিমেটিং লেন্সে যায়, তারপর প্রিজমে যায়, তারপর এটা এক্সিট স্লিটে যায়। সো আমাদের এন্ট্রান্স স্লিট যে আছে, স্লিটটা আসলে কি? অ্যারেঞ্জমেন্ট অফ ট্রান্সমিটিং লাইট অফ ন্যারো ব্যান্ড ওয়েভলেন্থ। এটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট কিসের জন্য? ট্রান্সমিটিং লাইট অফ ন্যারো ব্যান্ড ওয়েভলেন্থ। অ্যারেঞ্জমেন্ট ফর ট্রান্সমিটিং লাইট অফ ন্যারো ব্যান্ড ওয়েভলেন্থ। সো এখানে হচ্ছে তোমার এইটার কন্টিনিউয়াস অ্যাডজাস্টেবল কন্ট্রোল নব থাকে। আর প্রিজম কি? এটা ডিসপার্সিং এলিমেন্ট, এটা মেড অফ গ্লাস বা কোয়ার্টজ অর ফিউজড সিলিকা। তো গ্লাস দ্বারা তৈরি হতে পারে, কোয়ার্টজ দ্বারা তৈরি হতে পারে, বা ফিউজ সিলিকা দ্বারা তৈরি হতে পারে। প্রিজম কি করে? এটা হচ্ছে পলিক্রোম্যাটিক রেডিয়েশনকে ডিসপার্স করে দেয়। সো কলিমেটিং কি? কারণ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ফর প্রডিউসিং এ প্যারালাল বিম অফ রেডিয়েশন, অর্থাৎ ওটা হচ্ছে প্যারালাল বিম অফ রেডিয়েশন। আর স্লিটের কাজ হচ্ছে ন্যারো ব্যান্ড অফ ওয়েভলেন্থ ট্রান্সমিট করা। দেন হচ্ছে আমাদের কিছু সেলস বা কিউবেট রয়েছে। সো সেলস বা কিউবেটগুলো কি? সেটা হচ্ছে স্যাম্পল কন্টেইনার ট্রান্সপারেন্ট টু অল রেডিয়েশন। হচ্ছে তোমার এই সেলস আর কিউবেটগুলো কোয়ার্টজ বা ফিউজ সিলিকা দিয়ে তৈরি। তারপর থাকে ডিটেক্টর, ডিটেক্টরের মধ্যে আমাদের ফটোসেল আর গ্যালভানোমিটার থাকে। ফটোসেল হচ্ছে আমাদের ট্রান্সমিটেড লাইটকে রিসিভ করে কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিকে, আর এই ইলেকট্রিক্যাল এনার্জিকে মেজার করে হচ্ছে গ্যালভানোমিটার। এখন আমাদের লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট মান যদি দেখি, ওয়ার্কিং আর অপারেটিং প্রসিডিউর অফ এ স্পেকট্রোফটোমিটার, সেটা হচ্ছে প্রথমে হোয়াইট লাইট, দেখো এখানে হোয়াইট লাইট আছে, সেই হোয়াইট লাইটটা তোমার পাস করে থ্রু এন্ট্রান্স স্লিট, অর্থাৎ হোয়াইট লাইট পাস করে এন্ট্রান্স স্লিটের মধ্যে দিয়ে, তারপরে এটা কলিমেটিং লেন্স, তারপরে এটা কলিমেটিং লেন্স আর প্রিজমের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ হোয়াইট লাইট পাসেস থ্রু দ্য
working light, white light passes through the entrance slit, collimating lens and dispersing prism. তারপরে হচ্ছে এই ডিসপার্সিং প্রিজম একটা স্পেকট্রাম নিঃসরণ করে যেটা কন্টেনিং অল কালার্স অফ ভিজিবল লাইট। এটা হচ্ছে অল কালার্স অফ ভিজিবল লাইট। দেন হচ্ছে আমাদের এখানে যে স্পেকট্রামটা আছে সেটা পাসড ওভার এ ন্যারো স্লিট controlled by knob and dial make to show color to the beam emerges to the exit slit. দেন হচ্ছে এই লাইটটা মনোক্রোমাটিক লাইটটা আমাদের passes through the sample which absorbs part of light. Then the unabsorbed transmitted light falls upon a photocell which converted light into electric energy, and the energy is detected by galvanometer from which we obtain the reading of absorbed transmit light by sample. So that's all about the working or operating procedure of স্পেকট্রোফটোমিটার। এই তিনটা ক্লাসের মধ্য দিয়ে আমাদের সম্পূর্ণ কলোরিমেট্রি স্পেকট্রোফটোমিটার শেষ হলো। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।